হাঁটতে হাঁটতে ঢাকা চিটাং হাইওয়েতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগত। আজকে সকালে যখন হাঁটতে বের হয়েছি, আমরা হাঁটতে হাঁটতে ঢাকা চিটাং হাইওয়েতে আসলাম। তো এখানে যখন ওভারব্রিজ দেখলাম, আমি আমার হাজব্যান্ডকে বললাম আমি ওভারব্রিজের উপরে উঠব এবং দেখব চারিদিকে কেমন লাগে। যেই কথা সেই কাজ, উপরে উঠলাম, দেখলাম শহর থেকে ঢাকার পথে গাড়ি যাচ্ছে, আবার বাকি 63টা জেলার গাড়ি কিন্তু আমাদের এলাকার উপর দিয়ে চিটাগাং শহরে গিয়ে পৌঁছায়। আমি এটা বললাম এই কারণে, মিরসরাই হলো বাংলাদেশের একমাত্র চট্টগ্রামে ঢোকার প্রবেশদ্বার। আমরা যদি এই এলাকার মানুষগুলো রাস্তা বন্ধ করে দিই, তাহলে বাকি 63টি এলাকার 63 জেলার মানুষ চিটাগাং শহরে ঢুকতে পারবে না। তাই মিরসরাইকে বলা হয় চট্টগ্রামের প্রবেশদ্বার। জাস্ট একটু মজা করলাম, তবে এটাই সত্যি। বাকি 63টা জেলার মানুষ যদি চিটাগাং আসতে চায়, তাহলে তাকে অবশ্যই মিরসরাইয়ের উপর দিয়েই আসতে হবে, যদি বাই রোডে আসে কিংবা ট্রেনে আসে। আর যদি আকাশপথে আসে সেটা তো ভিন্ন কথা, আমি বাই রোডের কথাই বললাম। তো আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছি আর দেখছি। এখন তো সকালবেলা, সেজন্য গাড়ি একটু কম, তবে একটু বেলা গড়িয়ে গেলে তখন গাড়ি বেড়ে যাবে, মানুষজন বের হবে। সকালবেলা সেজন্য মানুষজন কম, তাই আমরাও হাঁটতে হাঁটতে ওভারব্রিজ পার হয়ে রাস্তার পশ্চিম থেকে পূর্ব দিকে গেলাম। তো সেখানে যাওয়ার পথে দেখলাম সবজির দোকানগুলো সারি সারিতে ঢাকা দেওয়া আছে, কারণ তখনও সবজির দোকানগুলো আসলে খোলা হয়নি। এটা পুরোটাই একটা বাজার। এদিকে আসলে কখনোই আমার আসা হয়নি, কিন্তু সেদিন হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এপাশে। তো সেখান থেকে আসলে ভিডিওগুলো করলাম, আমার খুবই ভালো লাগছিল। আর মানুষজনও একটু একটু দেখা যাচ্ছিল, যেহেতু এটা পৌরসভা, যার কারণে মানুষজনগুলো নিশ্চয়ই কাজে বের হয়েছে। এই যে এগুলো বাজার, জিনিসপত্র ঢাকা আছে প্লাস্টিক দিয়ে। তো আমরা চলে আসলাম মিরসরাই কলেজ, চট্টগ্রাম। খুবই ঐতিহ্যবাহী একটি কলেজ। এই কলেজে আমার হাজব্যান্ড ইন্টারমিডিয়েট শেষ করেছিল, তো সে ভিতরে গিয়েছিল এবং আমিও ভিতরে গেলাম। খুবই সুন্দর, চারিদিকে গাছপালা ছিল। এই বিল্ডিংগুলো মনে হয় নতুন করেছে। সে বলল যে এগুলো আগে ছিল না, বিল্ডিংগুলো নতুন করা হয়েছে। তার গাছগুলো তারা যখন পড়ালেখা করেছিল তখন ছোট ছোট ছিল, কিন্তু এখন সময়ের বিবর্তনের কারণে গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। আর মাঠটা অনেক সুন্দর লাগছিল, দুপাশে উঁচু দালান ছিল আর মাঝখানে মাঠ ছিল, খুবই সুন্দর লাগছিল। তো সে তার কলেজ লাইফের কথা বলল। এখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পরে সে চিটাং কলেজে চলে গিয়েছিল শহরে, সেখান থেকে পড়ালেখা করেছিল। তো এখানকার গাছগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো তখন সকালবেলা ছিল, যার কারণে ছাত্রছাত্রীরা এখনও আসেনি, টিচাররাও আসেনি। তো সে সময় আমরা হাঁটতে বের হয়েছিলাম, হাঁটতে হাঁটতে আসলে চলে গিয়েছিলাম। তো এখানে মানুষজন ঘাসগুলো পরিষ্কার করছিল, তাদের সাথে কথা বললাম। আসলে এলাকার মানুষের সাথে কথা বলতে খুবই ভালো লাগে। আর এই গাছগুলো যখন ভিডিও করছি আমার কাছে অনেক ভালো লাগতেছিল, কারণ বিদেশের বাড়িতে চারিদিকে সাদা সাদা দেখতে দেখতে যখন দেশে এসে চারিদিকে সবুজ দেখি, খুবই সুন্দর লাগে। তো এটা হলো আসলে এখানে আমি আসলে জানি না
ইন্টারমিডিয়েট কোন দিকে হয় ক্লাস, কিংবা এখন তো অনার্সও চালু করছে, আবার ডিগ্রিও আছে, তো সেটা আসলে জানি না। কিন্তু আমার কাছে ভালো লাগতেছে, চারিদিকে বিল্ডিং করা, খুবই সুন্দর মিরসরাই কলেজ। এখানে আসলে আরেকটু 1-2 ঘন্টা পরে আসলে হয়তো ছাত্রছাত্রীদের সাথে দেখা হতো, কথা হতো, কিন্তু তখন সকালবেলা ছিল, যার কারণে সব কিছুই বন্ধ ছিল। এই যে তালামারা দেখা যাচ্ছে, এখানে হলো টিচারদের রুম সম্ভবত এটা। তো আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর ভালো লাগছিল। ছাত্রছাত্রীরা থাকলে অবশ্য বেশি ভালো লাগতো। পুরা কলেজ তখন আলোকিত হয়ে থাকতো, এখন তো চুপচাপ হয়ে আছে। আসলে স্কুল কলেজে ছাত্রছাত্রী থাকলে তখনই বেশি সুন্দর লাগে। এই যে এটা হলো শহীদ মিনার, এটাও ভাল লাগছিল। তো যেটা বলছিলাম, আসলে স্কুল কলেজে যখন ছাত্রছাত্রীরা আসে তখনই সেটা পরিপূর্ণ মনে হয়, কিন্তু এখন যেহেতু সকালবেলা, যার কারণে কেউ ছিল না। তো আমরা চারিদিকে ঘুরে আসলাম কলেজের। এগুলো আসলে নতুন ভবন, এগুলো আগে ছিল না, বেশি দিন হয়েছে বললে আমার মনে হয় না, বেশি দিন হয়নি। খুবই সুন্দর লাগছিল, 3তলা করে 4তলা এটা এই ভবনটা, তবে অনেক বড় ছিল। আমার হাজব্যান্ড বলল যে তারা যখন পড়ালেখা করেছিল তখন এগুলো বেড়ার টিনের ঘর ছিল, সম্ভবত টিনের, কিন্তু এখন সে টিনের নাই, ক্লাসরুম নাই, সব এখন বিল্ডিং হয়ে গিয়েছে। তো আমি একেবারে মাঠের মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছি, আমার খুবই ভালো লাগতেছিল। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, চোখ ফেরানো যাচ্ছিল না, এত সুন্দর লাগছিল চারিদিকে। আসলে বাংলাদেশে, বিদেশ থেকে যখন বাংলাদেশে যাওয়া হয় তখন হঠাৎ করে সবুজ দেখলে খুবই সুন্দর লাগে। যেহেতু এখানে চারিদিকে আমরা সাদা সাদা দেখতে ক্লান্ত, মরুভূমির দেশ, এখানে আসলে অত বেশি গাছপালা নেই, চারিদিকেই সাদা, যার কারণে এখানে যখন সবুজ দেখছি খুব ভালো লাগছিল। তবে ছাত্রছাত্রীদেরকে দেখলে আরও বেশি ভালো লাগতো। তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষের দিকে, আমরা এখন বেরিয়ে পড়ব। বেরিয়ে পড়ার পর হাঁটতে হাঁটতে আবার সামনের দিকে গেলাম, মেন রোডে উঠলাম। তো সেখানে যাওয়ার পর আমার এবার ভালো লাগলো যে অটোরিকশা, যেটা 3 বছর আগে আসলে এই অটোরিকশাগুলো ছিল না, পঙ্খিরাজের মতোই মনে হয় যে ঘোড়ায় চড়তেছে। তো এই যে অটোরিকশায় চড়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম, কারণ হেঁটে হেঁটে অনেক দূর চলে এসেছি, এখন আর এনার্জি নাই হেঁটে হেঁটে আবার বাড়ি যাওয়ার। তো অটোরিকশাতে উঠে গেলাম, উঠে আমরা গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছি, গাড়ি রিকশায় চড়ে যাচ্ছে, খুব মজা লাগছিল। এবারে এটা আমার কাছে বেশি ভালো লেগেছে, এই রিক্সাগুলো, অটোরিকশাগুলো, এগুলো আসলে 3 বছর আগে যখন আসছিলাম তখন এটা ছিল না। আর তাদেরও মনে হয় কষ্ট কম হয়, কারণ প্যাডেল দিয়ে রিক্সা চালাতে আসলে অনেক কষ্ট, কিন্তু এটা অটোমেটিক, চালক বসে থাকে আর সুন্দর করে গাড়িটা চলে, যার কারণে তাদেরও কষ্ট কম হয় আর চড়তেও আরাম আছে, আবার ভয়ও আছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ারও ভয় আছে, কিন্তু তারপরও হঠাৎ করে উঠলাম, যার কারণে খুবই ভালো লাগছিল। আর রাস্তাগুলো তো বললামই এত সুন্দর মসৃণ, যেটা শহরের রাস্তা দেখিনি, ওইখানে সব ভাঙাচোরা দেখে আসলাম, কিন্তু গ্রামের রাস্তাগুলো এবার খুবই সুন্দর লাগলো। আর চারিদিকে এখনও চুপচাপ। তো সবাই আমার চ্যানেলটিতে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আসলে নতুন নতুন ভিডিও করছি, নতুন নতুন ভিডিও ছাড়ছে, কথাও ঠিক মতো বলতে পারি না, তারপরেও যতটুকু বলি আপনাদেরকে বোঝানোর জন্য, যা মনে আসে তাই বলে ফেলি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।